ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক ফ্লাইটের 50 ভাগের বেশি বাতিল বা স্থগিত করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 36,000-এর বেশি নির্ধারিত ফ্লাইটের মধ্যে 23,000-এরও বেশি বাতিল হয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছে প্রায় 4.5 মিলিয়ন যাত্রী। বাংলাদেশি যাত্রীদের মধ্যে প্রায় 80 ভাগই ব্যবহার করেন এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও ইতিহাদ এয়ারলাইন্স। যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য হয়ে বাংলাদেশ বা সৌদি আরবগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। সব কিছুরই একটা মৌসুম থাকে। সো আমাদেরও অ্যাকচুয়ালি ঈদের সময় কিছুটা ব্যবসা প্রতি বছর কিছুটা বৃদ্ধি পায়, আরও কিছু সিজন থাকে। তো এবার ঈদের সময় যে টিকিটগুলো পূর্বভাবে কাটা ছিল, প্রি বুকড বা যে টিকিটগুলো ছিল, সেগুলো অনেকগুলোই ক্যান্সেল হচ্ছে। অনেকে ভীত সন্ত্রস্ত হয়ে ক্যান্সেল করছেন, অনেকে তো বাধ্য হয়ে ক্যান্সেলের আওতায় পড়ে যাচ্ছে যেহেতু এয়ারলাইন্স যাচ্ছে না। সো সেখান থেকে আমরা কিছুটা ক্ষতির সম্মুখীন অবশ্যই হচ্ছি। যাত্রী সাধারণের বিড়ম্বনার সাথে সাথে আমরা ব্যবসায়িক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটাই সত্যি। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং আশপাশের স্টেট থেকে অনেক বাংলাদেশি যাত্রী ওমরা পালনের উদ্দেশ্যে টিকিট কেটেছিলেন, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক ফ্লাইট বাতিল হওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। আবার যারা সৌদি আরবে ছিলেন তারাও যুক্তরাষ্ট্রে ফিরতে পারছেন না। এমিরাত বেসিক্যালি 75%-এর উপরে এমিরাতের প্যাসেঞ্জার। তো আমাদের অনেক প্যাসেঞ্জার আটকা পড়েছে এখানে এবং বাংলাদেশে। আমাদের অনেক প্যাসেঞ্জার হজের ওমরার অনেক প্যাসেঞ্জার, যেমন এ সপ্তাহের মধ্যে আমার ওমরার প্যাসেঞ্জার আছে অ্যাটলিস্ট 20-25 জন মতো। সবাই আনসার্টেন। তো এগুলি আমাদেরকে রিশিডিউল করতে হবে অথবা রিফান্ড প্রসেস করতে হবে। তো আমাদের উপর এটা আসলে বিশাল বড় একটা প্রভাব পড়ছে। যতক্ষণ পর্যন্ত মিডল ইস্ট ক্রাইসিসটা শেষ হবে না, ততদিন পর্যন্ত আমাদের হয়তোবা এই ভোগান্তির শিকার হতে হবে। শুধু ওমরা যাত্রী নয়, আসন্ন ঈদকে সামনে রেখে যারা বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারাও পড়েছেন বিপাকে। অনেকের ফ্লাইট বাতিল হয়েছে, আবার অনেকের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। সৌদি এয়ারলাইন্স কিন্তু যাচ্ছে এভরিডে উমরাতে, সেটা মদিনা ফ্লাইট যাচ্ছে, জেদ্দা ফ্লাইট যাচ্ছে, ইভেন ঢাকা ফ্লাইটে সৌদি যাচ্ছে এবং ঢাকা থেকেও আসতেছে। অতএব যদি কারো সৌদি এয়ারলাইন্সের টিকিট হয়ে থাকে ওরা উমরাতেও যেতে পারতেছে। টার্কিশ এয়ারলাইন্স কিন্তু উমরাতে যাচ্ছে, ঠিক আছে। যাচ্ছে না আমিরাত, যাচ্ছে না কাতার, যাচ্ছে না কুয়েত, যাচ্ছে না গালফ। এদিকে আকাশপথে কিছুটা স্বস্তির খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারলাইন্স। সংস্থাটি শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি গন্তব্যের মধ্যে সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট আবার চালু করার ঘোষণা দিয়েছে। তবে রুট পরিবর্তন আর জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতিতে গুনতে হতে পারে বেশি ভাড়া। আমিরাত লিটল তাদের ফ্লাইট ওপেন শুরু করতেছে, আজকেই প্রথম ফ্লাইট শুরু করবে, লিমিটেড ফ্লাইট। এবারে তাদের 3টা ফ্লাইট ছিল, 3টা ফ্লাইটের জায়গায় আজকে আমিরাত একটা অপারেটে নামবে, পরীক্ষামূলক, উইথ অনুমতি সাপেক্ষে ডেফিনেটলি পরীক্ষামূলক যাবে। বাট ওরা কোনো প্যাসেঞ্জারকেই নো ম্যাটার হোয়াট এয়ারপোর্টে মোর দেন 6 আওয়ার রাখবে না, যাত্রী যাওয়া বন্ধ নেই। বাট মেস আকারটাতে একটু লিমিটেডে চলে আসছে। সে আগে হয়তো 100-র উপরে আমাদের যাত্রী হতো, সে এখন 50-এ চলে আসছে। মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু ওই অঞ্চলের দেশগুলোকেই নয়, প্রভাব ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের ওপরও। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা এখন অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।